হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আমরা এসেছি কোরআন শুনতে। কি শুনতে? কোরআন শুনতে। এই কোরআনুল কারীম থেকে যদি কোনো আলোচনা হয়, সে আলোচনার ভিতরে কোনো ভুল আছে? সন্দেহ আছে? বাংলাদেশে অসংখ্য বই পুস্তক আপনারা পড়েছেন, দেখেছেন, বইয়ের প্রথম পাতায় অথবা শেষ দিকে কিছু একটা লেখা থাকে কি থাকে না? আমি লেখক হিসেবে অত্যন্ত কষ্ট করে যত্ন সহকারে এই বইটি লেখার জন্য চেষ্টা করেছি। তারপরও যদি বইয়ের ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আপনারা আমার এই ঠিকানায় অথবা এই মোবাইল নাম্বার আমাকে জানিয়ে দিবেন। আগামী সংস্করণে আমি সংশোধন করার চেষ্টা করব। এরকম লেখা থাকে কি থাকে না? কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে এ কথা কি বলা আছে নাকি যে আমি কোরআন নাযিল করেছি এর মধ্যে কোনো ভুল আছে, ত্রুটি আছে, এরকম আছে নাকি? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। চিৎকার করে আল্লাহু আকবার। সামান্য একটা ফুটবল খেলা দেখতে গেলে চিৎকার মেরে হুররে বলেন। নেতার চরিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত, 2 প্যাকেট বিড়ি পাওয়ার পর পায়ের স্যান্ডেল খুলে চিৎকার মেরে চিল্লায়, এরকম যুবক, এরকম চাচা আছে না নাই? কিন্তু এখানে কোরআনের মাহফিল বসে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো জবান থেকে উচ্চারণ করার দরকার আছে না নাই? এই কথাগুলি যারা বলবে না, বুঝতে হবে এই ব্যক্তির ভিতরে ঈমান আছে ঠিকই, কিন্তু ঈমানের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের বাগানে বসে আমরা যখন অপশনগুলি আসবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলো বলার দরকার আছে না নাই? দেখি আপনারা কেমন আল্লাহু আকবার বলতে পারেন, আপনাদের একটু চেক করি। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন কি বললেন? যখন কোনো মাহফিলে, যখন কোনো প্রোগ্রামে, যখন কোন ইস্তেমায়, কোরআন হাদিসের মাহফিল হোক, যেখানেই হোক না কেন, যেই প্রোগ্রামটাকে, যেই প্রোগ্রামে আল্লাহর কালাম থেকে কথা হয়, আল্লাহর কোরআন থেকে কথা হয়, ওই জায়গায় দায়িত্ব হবে মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, মুসলমানের দায়িত্ব, কর্তব্য হবে, যেই জায়গায় কোরআনের বক্তব্য হবে, বয়ান হবে, ওই জায়গায় মানুষজন চুপ মারে শুনবে। এটাই হলো কোরআনের আদব। চিৎকার মেরে আল্লাহু আকবার। চুপ মারে শুনবে। আর যারা ইসলাম বিরোধী ঐক্য শক্তি হবে, কোরআনের বিপক্ষের লোক হবে, তারা কি করবে? ওই জায়গায় তারা হট্টগোল, গন্ডগোল লাগাই দিবে, ওই জায়গায় তারা বিবাদ সৃষ্টি করবে। তাহলে আমরা কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? এই মুহূর্তে যদি কোরআনের পক্ষের যদি লোক হয়, তাহলে এই জায়গায় আমরা চুপ মেরে কোরআনের কথাগুলো শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিচ্ছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন জানাই দিচ্ছে, হে রাসূল বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কার জন্য? চিৎকার মেরে বলেন। তাহলে আপনি আমি নামাজ পড়ব কাকে খুশি করার জন্য? কুরবানি দিব কাকে খুশি করার জন্য? মৃত্যুটা আপনার আমার হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি মৃত্যু হয়, এই দুনিয়ায় অনেক শ্রোতা আছে
নেতার জন্য, নেতা রাজনীতির জন্য মারা যায় এমনও শ্রোতা, এমনও লোক আছে না নাই? তাহলে আল্লাহ কি বললেন? তোমার মৃত্যুটা যেন আমার জন্য হয়, আল্লাহর জন্য যদি হয়, আল্লাহর জন্য যদি আপনার মৃত্যু হয়, তাহলে যেই নেতার জন্য আপনি মরবেন ওই নেতাটা কোরআন হাদিসের পক্ষের নেতা হওয়ার দরকার আছে না নাই? যেই নেতার জীবনে নামাজ নাই, যেই নেতার জীবনে ইসলাম নাই, যেই নেতা নিজে নামাজ পড়ে না, কর্মীদেরকে নামাজের কথা বলে না, যেই নেতা নিজের পিতামাতার সেবাও করে না, কর্মীদেরও খোঁজ খবর নেয় না, যেই নেতার জীবনে ইসলাম নাই, যেই নেতা নামাজের কথা কর্মীদেরকেও বলে না, নিজেও নামাজ পড়ে না, এই নেতা আপনার আমার জীবনের নেতা হতে পারে না। এই নেতা আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত দিনী মুসলিম ভাইরা, আমি বলছিলাম কোরআনটা একটা গাইড বুক। এই কোরআন দিয়ে যদি কেউ নিজের জীবনটা চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, অর্থাৎ জন্ম থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত জীবনের প্রতিটি সেকশনে, জীবনের প্রতিটি মুহূর্তে কোরআন দিয়ে যদি কেউ যদি নিজের জীবনটা, সমাজটা চালাইতে পারে, ওই জীবনটা, ওই সমাজটা হবে একটা শান্তিময় সমাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কই? এই তো রমজান মাস আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেল। অনেক লোক তো দেখলাম এই সমাজে রমজানে রোজা থাকে না, কিন্তু ইফতার আগ মুহূর্তে হোটেলে যায়, ওই ইফতার নিয়ে নাড়াচাড়া করে, এরকম লোক আছে না নাই? অথচ দুপুরে ইফতার করছে, সকালবেলাও খাইছে, আবার হোটেলে যায়, হোটেল মালিককে বলে আমাদের জন্য যেন সাসপেন্সটা থাকে। আছে না নাই? বানাই বললাম। আবার কি বলে? মুস্কি হেসে বলে, হুজুর রোজা না হয় থাকে, এক গুনাহগার হইছি, ইফতার না করে কি আর গুনাহগার হওয়া যায়? কত বড় বাটপার! তবে আপনার এলাকায় এরকম লোক নাই? এদিকেও আছে, মাশাআল্লাহ, আপনার এলাকায় আছে। আবার ওই ব্যক্তিগুলি, যেহেতু সামনে ঈদ চলমান হয়ে গেল আমাদের মাঝ থেকে, ওই ব্যক্তিগুলি এবারে দেখেছি রমজানের সুস্থ সুঠাম দেহ ছিল, একটা রোজা করে নাই, কিন্তু ঈদগাহে সকালবেলা বগলের ভিতর করে যাই নামাজ নিয়ে যায়, একবার ইমাম বরাবর দাঁড়ায় আছে, বসে আছে না নাই? মনে হয় যাই যারা 4 মাস থেকে ওজা আছে, ওর মোষের ভাব দেখে কে, কি সুন্দর করে বগলের ভিতরে সুন্দর জামা পরে একদম যাই নামাজ ইমাম বরাবর বসে বিছায়া, এইরকম করে মাথায় একবার সেজদা বরাবর আছে, মনে আচ্ছা এক দরবেশ। কি বলছে? আল্লাহর ওলি। আসলে আমি কষ্ট দেওয়ার জন্য কথা বললাম না, নিজের মনকে প্রশ্নকে একটু মিলাইলেন। আমার মুখের কোনো বানোয়াটি কথা নয়। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সুস্থ ছিল, যে ব্যক্তি সুঠাম দেহের অধিকারী ছিল, এমনিতেই রোজাগুলো ছেড়ে দিল, রোজা রাখলো না, প্রকাশ্যে দিবালোকে খাবার খাইলো, এই ব্যক্তি রোজা থাকার সামর্থ্য ছিল, তারপর রমজানে রোজা থাকলো না, আমি রসুল বলেছি সে যেন আমার মুসাল্লায়, আমার ঈদগাহের ধারে কাছেও যেন না আসে। খুব নরম কথা নাকি? রসুল বলেছেন, আপনার আমার নবী বলেছেন, সে যেন আমার মুসাল্লা ঈদগাহের ধারে কাছেও না আসে। আমার মুখের কোনো বানোয়াটি কথা নয়। এই সুস্থ সুঠাম দেহ থাকার পর আপনি রমজানে রোজা থাকলেন না, প্রকাশ্যে দিবালোকে খাবার খাইলেন, অথচ আপনার এলাকায় দেখবেন কত ছোট্ট বাচ্চাগুলি মাস ধরে রমজান রোজা করেছে, এরকম সন্তান আছে না নাই? আজকেই তো আপনাদের এখানে দেখলাম, ছোট্ট একটা বাচ্চাকে প্রশ্ন করলাম, বাবু তুমি কি রোজা করেছো? একদম ছোট্ট বাচ্চা বলছে, হুজুর আমি ছোট্ট মানুষ হিসাবে তারপর 15টা রোজা রেখেছি। বল আল্লাহু আকবার। কিন্তু যারা 2-1টি রোজা করে, এদের হিসাবে মিল খায় না। বাড়িয়ালি কয় আমার হলো 5টা, বাড়িয়ালি বলে মরদ কয়টা? তোর হলে কেবল তো 2টা, তোমার রোজা 2-3 পিস রোজা করে খেয়াল নিজেই হিসাব মিল করতে পারে না। আর যারা 1 মাস ধরে রোজা রেখেছেন, তাদের কি কোনো হিসাবের সমস্যা হয়? কেউ যদি প্রশ্ন করে কয়টা রোজা, আপনি বলবেন শুরু থেকে এখন পর্যন্ত যেই কয়টা চলছে সেই কয়টা আমার। বলে আল্লাহু আকবার। তার মানে আমাদের হিসাবের কোনো সমস্যা নাই। এই জন্য দীর্ঘ 1টি মাস ধরে যারা রমজানে রোজা ছিলেন, বলুন তো রোজা থাকার পরে আপনার আমার বডিটার ভিতরে অনেক রোগ বেমার থেকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক ডায়াবেটিক্সের রোগী,
তারা তো বলেছে হুজুর রমজানের আগে আর অন্যান্য মাসের চাইতে দীর্ঘ একটি মাস রোজা থাকার কারণে আমার একটা ডায়াবেটিস অনেক কন্ট্রোল হয়েছে। আল্লাহু আকবার। এজন্য বলছিলাম বন্ধুগণ, এজন্য আমরা রমজান মাসে রোজা ছিলাম, আল্লাহ হায়াতে বেঁচে রাখলে আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। যারা রোজা ছিলাম আমাদের মাঝে আগামী রোজা পাওয়ার জন্য আরো আশা আকাঙ্ক্ষা আছে না নাই? কিন্তু যারা রোজা ছিল না রমজান এরা বড় বেকায়দায় পড়ে গিয়েছে। এরা বলে কি এখনো বলে রোজা শেষই হয়নি, আরো বলে 15টা, ওই কিন্তু একটা রোজা নাই। মানে যত সবর হাইতাস এই শেষের কয়েকটা দিন রোজা নাই। ওই যুবকই এক বাজারে বলতেছে কি তো কি দিন যাচ্ছে রে, কয়ে বুক সত্যিতে আসে না নাই? কত বড় ভাটপা, কি দিন বলে যাচ্ছে, ওরই টেনশন, ওই রোজা নাই। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই রমজান মাস গুরুত্বপূর্ণ মাস। রমজানের খাবার যখন বান্দা যখন সামনে নিয়ে হাজির নারচার করে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা তোমরা তাকায় দেখো আমার ওই বান্দাগুলি রমজানের রোজার আগ মুহূর্তে ইফতার করবে, খানাগুলি সামনে অপেক্ষা করতেছে, কেবলমাত্র আমি রব্বুল আলামিন সময়ের অপেক্ষা করতেছে। বলো আল্লাহু আকবার। যারা রমজানে রোজা ছিলেন তারা খাবারগুলি যখন ইফতারি সামনে আনা হয়, আমার মনে হয় যদি কোনো পুলিশ প্রশাসন যদি আপনাদের সামনে রাইফেল ধরে বলে এ যাবৎ পর্যন্ত সময় মতো তো ইফতার করেন, আজকের দিনটা একটু 10 মিনিট আগে করেন, আমার মনে হয় মোত্রাফিরের লোকজন আজই হবেন নাকি? কি চাচা রাজি হবে? চাচা মুরব্বী মানুষ, তাও বলতেছে খবরদার নয়, প্রয়োজন পড়লে রাইফেল ধরে ওর পিটন শুরু। তুই কি বলিস? অথচ রমজানের ইফতারের 5 মিনিট 10 মিনিট আগে আপনি রোজা থাকতে রাজি নেই, অর্থাৎ আপনি ইফতার করতে রাজি হন না। কিন্তু আবার ওই ব্যক্তি কোরআনের পক্ষের লোকজনদের সাথে থাকতে চায় না। এরকম লোক আছে না নাই? কিছু জায়গায় কোরআন মানবো, কিছু জায়গায় ইসলাম মানবো, আবার কিছু জায়গায় ইসলাম মানবো না, এরকম লোক সমাজে আছে না নাই? কোরআন দিয়ে মসজিদ চালাতে রাজি, সমস্যা নাই। ইমাম সাহেব মসজিদে এসে বক্তব্য দিয়েছে, বলেছে আমি কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো, কোন নেতাকে তোয়াক্কা করি না, কারো মোসর ভাব দেখতে চাই। এরকম করে প্রথম জুমাই যখন ইমাম সাহেব যখন বক্তব্য দিয়েছে, মসজিদের সভাপতি, কেশিয়ার, মুসল্লি সবাই বলছে ঠিক আমরা ইমামেরই দরকার, আছে না নাই? যেই মাত্র ইমাম সাহেব দ্বিতীয় জুমায় বলেছেন আপনারা বলেছেন আমার বক্তব্য কোরআন হাদিসের আলোকে মেনে নিতে চাই, যেই মাত্র ইমাম সাহেব দ্বিতীয় জুমায় বলেছেন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কোরআন দিয়ে রাজনীতি করতে হবে, এই কোরআনটাও পার্লামেন্টে বসাতে হবে, এই কথা যখন ইমাম সাহেব বলছে তখন কিছু মুসল্লি শুরু করে দিয়েছে এই হুজুর তো কাম্বা কেবল দ্বিতীয় জুমায় রাজনীতি শুরু করলো, আছে না নাই? রাজনীতি শুরু করলো। আসলে হুজুর যে রাজনীতি করেছে এটা হলো কোরআনের রাজনীতি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান একটু দিলের কান দিয়ে শুনুন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার রব কি বলতেছেন একটু দিলের কান দিয়ে শুনেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব কি বলছেন একটু দিলের কান দিয়ে শোনেন। রব বলছেন আমি প্রত্যেক যুগে যুগে প্রত্যেক উম্মতদের প্রতি আমি নবী এবং রাসূল প্রেরণ করেছি। বলেন আল্লাহু আকবার। নবী এবং রাসূল প্রেরণ করেছি। তাহলে প্রত্যেক যুগে যুগে কেউ যেন একথা বলতে পারে না যে আমাদেরকে পথ দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য কোনো দায়িত্বশীল আসে নাই, কোনো বার্তাবাহক আসে নাই, একথা যেন কেউ বলতে না পারে। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠাইছেন এবং নবী এবং রাসূল পাঠাইছেন। নবী আপনার আমার নবী হলেন শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হতে পেরে আপনারা আমরা খুশি না বেজার? শুধু খুশি হলেই হবে না, সেই নবীজি তাইফের ময়দানে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে দিয়েছে, মার খেয়েছে। এই কথাগুলো শুধু শুনলে আমরা চোখের পানি ফেলাই, কিন্তু রসুলের ওই পথে চলতে রাজি হই না এরকম কিছু লোক আছে না নাই? কথা শুনলে রাজি। ওই একটা রিসালার মধ্যে দেখলাম একটা গল্প, মনে পড়ে গেল। কুকুরের মালিক, রাস্তায় একটা লোক খুব কান্নাকাটি করতেছে। জনগণ বলতেছে, কি ব্যাপার ভাই, আপনি কেন কাঁদেন? বলতেছে, আমি এজন্য কান্না করি আমার এই কুকুরটা না খেয়ে মারা যায়। তাই নাকি? আপনার কুকুর না খেয়ে মারা যায় এই জন্য আপনি কাঁদেন? আপনার যে ঝোলা দেখতেছে, ঝোলার মধ্যে কি? বলতেছে এই ঝোলার মধ্যে হালুয়া আর রুটি। বলছে আপনার কুকুর না খেয়ে মারা যায়, আর আপনার ঝোলার ভিতরে হালুয়া রুটি, আপনি দিলেই তো কুকুর খায়। বলছে আপনার সাথে আমি খুব ভালো বুঝি, না খেয়ে মারা যাচ্ছে, কাঁদতেছি, এতে তো আর আমার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। আমাদের হয়ে গেছে তাই দশা। ইসলামের জন্য শুধু কাঁদতে রাজি, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য ওই ময়দানে আমরা যেতে রাজি না। এরকম কিছু লোক আছে না নাই? দোয়া করলে শুধু চোখের পানি ফেলে কাঁদবে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য ময়দানে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? ময়দানে কাজ করতে হবে। আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানের জন্য সাহাবায়ে কেরামদেরকে যখন ডাক দিয়েছে, পিছনের দিকে তারা তাকানোর কোনো সময় নাই। নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা রাত, বাসর রাত, তারপরে রুমে যাওয়ার মতো তারা সময় দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কতটুকু রেডি হতে পারলাম দিন কায়েমের জন্য? এই জন্য বন্ধুগণ আপনাদেরকে বলে দিতে চাই, রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছে। এর একটাই কারণ হচ্ছে পথহারা পথ ভোলা মানুষগুলোকে অন্ধকারের দিকে টেনে আনার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনার জন্য। রব্বুল আলামিন সেই কথাই বলছেন, প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছি এই আদেশ সহকারে যে একমাত্র রবের ইবাদত করো তোমরা, তাগুত অর্থাৎ শয়তানি শক্তির ধারে কাছেও তোমরা যেও না। এখন এই তাগুতটা বোঝাতে গিয়ে কিছু কথা বলতে হয়। এই তাগুত হচ্ছে নফস, অর্থাৎ নফসের কামনা বাসনা, এটাও হচ্ছে তাগুত। আপনার অন্তর খারাপ দিকে বলতেছে এই রাস্তাটাই ভালো। এই যে পৌষ মাসের কনকনের শীতের সময় নামাজ পড়ে, এটা কষ্টকর, ওই রাস্তা, ওই দলে একটু যাই, এই দলে নামাজ কালাম লাগে না তেমন, ওই লাইনে যাই, এই নেতার পিছনেই ঘুরি, আমার নেতাও নামাজ পড়ে, নেতার পায়ে অল টাইম কেস জুতা শীতের মাসে থাকে। অর্থাৎ একবার সকালবেলা যদি রুজু করে বা রাতের বেলা রুজু করে আর রুজু তেমন করতে হয় না, এই দলটাই ভালো। এরকম কিছু নফস আছে না নাই? এদিকেই যায়। এই যে নফসের গোলামি, এইটা করবে না, এটা হচ্ছে তাগুত। আরেকটি হচ্ছে সমাজের প্রচলিত রাজনৈতিক যেই রাজনীতিগুলি মানব রচিত, অর্থাৎ মানুষের তৈরি করা রাজনীতি আছে না নাই? নিজে একটু তৈরি করা মতবাদ দল নিজের কে প্রতিষ্ঠিত করার জন্য, নিজে বাহাবা পাওয়ার জন্য করে, এটাও হলো তাগুত। আরেকটি হচ্ছে অর্থ যেদিকে সমর্থন সেদিকে, এরকম কিছু লোক আছে না নাই? টাকা যদি একটু বেশি ধরায় দেওয়া হয়, ওর দলে ইসলাম থাক না থাক, ওই নেতা নামাজ পড়ে পড়ুক না পড়ে না পড়ুক, একটু মাল্য যদি একটু হাদিয়া যদি বেশি পাওয়া যায় তার পিছে দৌড়ায়, এরকম লোক আছে না নাই? রাষ্ট্রশক্তি ও তাগুত, ওই রাষ্ট্রশক্তি যে রাষ্ট্রশক্তি ওর ইসলাম বিরোধী, তাহলে আপনার আমার দায়িত্ব কর্তব্য হবে এই জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের উপরে আপনার আমার ইস্তেকামাত থাকা, চলার দরকার আছে না নাই? চিল্লাই বলেন আছে না নাই?
এই জন্য আমরা এই পৃথিবীর বুকে যতদিন থাকব ততদিন পর্যন্ত আপনার আমার কলিজার ভিতরে আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক, ইসলাম পার্লামেন্টে বসুক, এই কোরআন বসুক, এইটা আপনার আমার চাওয়ার দরকার আছে না নাই? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কবে আল্লাহর জমিনে, কবে কোরআন পার্লামেন্টে বসবে, এই নিয়ে চিন্তা আসতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর জমিনের দিন কবে কায়েম হবে না হবে এটা আল্লাহই ভালো জানে, কিন্তু রব বলেছে আমার জমিনের দিন কায়েমের জন্য যদি তোমরা কাজ করতে পারো আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করব। বলেন সুবহানাল্লাহ। বিজয়ী করবে রব্বুল আলামিন। সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানাই দিচ্ছেন, কি বলছেন, কেন বা কি করবে আল্লাহ তাআলা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছে আর কি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বললেন মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বুল আলামিন আমার ইবাদত, আমার দাসত্ব, আমার প্রভুত্ব করার জন্য সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। তাহলে ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। এই দুনিয়া এসে মন যা চাবে তা করা যাবে না, মন যা চাবে তা করা যাবে না। ও যুবকের একটু দিলের কান দিয়ে শুনুন, আজকে যুবকরা রাস্তায় দৌড়াচ্ছ, আজকে যুবকরা তোমরা ঈদ উদযাপন করতেছ কি কায়দায় জানি না, কিন্তু তুমি যখন রাস্তায় চলো তোমার মা তোমার মোটর সাইকেল দিয়ে শুধু বসে নাই, তোমার মা চোখের পানি ফেলে কাঁদে, তোমার মা খবর দেখে কাঁদে, অমুকের ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, রাস্তায় আমার ছেলেটা তো জেদ সহ্য করতে পারলাম না, মোটর সাইকেলে চলে গেল। তোমার মা তোমার জন্য চোখের পানি ফেলে বাসায় কাঁদে। কথা বলেন ঠিক কিনা? এই তো মোবাইল আসক্ত। এই তো কিছুদিন আগের ঘটনা, বাবা সন্তানের হাত থেকে মোবাইল নিয়েছে, মোবাইল গেম খেলার জন্য ছেলেটা পাগল পারা, সন্তানের কাছ থেকে মোবাইলটা নেওয়ার খাতিরে বাবাকে সন্তান কোপায়া দুনিয়ার থেকে বিদায় করেছে। এটা কোনো বাহিরের দেশের খবর নেই, আপনার আমার বাংলাদেশের। কি বলেন? এই তো সমস্যাগুলি কেন হচ্ছে, এগুলো আপনার আমাদের কিছু দোষ আছে। কেন আছে? যে সন্তানটা মায়ের পেটে অবস্থান করতেছে, এর মা মোবাইল ফোন টিপি করে, এরকম আছে না নাই? সন্তানটা ছোট্ট বাচ্চা ভাত খাইতে না চাইলে মোবাইল ফোনটা বের করে মোটু পাগলু পাবজি মুখ দেখায়, আছে না নাই? যেই সন্তানটাকে খাবার অভ্যস্ত করেছেন মোবাইল ফোনে, মোটু পাগলু দেখে, উমুক দেখে, তুমুক দেখে, এই সন্তানটা ছোট্ট থেকেই মোবাইলের সঙ্গে আসক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান যখন বড় হয়েছে, পড়তো মন চাই না, মোবাইল দেখলেই নেয়। এরপর যতই মারামারি করেন সন্তানকে আর বন্ধ করা যায় না। এজন্য সন্তানকে যদি সঠিক রাস্তায় চলাতে চান, নিজের পিতা মাতা আগে নিজের মোবাইলটাকে সেভ করে রাখেন। প্রয়োজন পড়লে সন্তানের খাতিরে আপনি বাটন ফোন ব্যবহার করতে হবে। এই সন্তানটা আপনার একদিন নষ্ট হয় নাই। এক পর্যায়ে সন্তান যখন মোবাইল আসক্ত হয়েছে, বাবা বাসায় ঢুকলেই দেরি, বাবা মোটর সাইকেলে ব্রেক না করতেই, মোটর সাইকেল স্টার্ট না করতেই বাবার পকেটের ভিতরে সন্তানের হাত যায়, আছে না নাই? বাবার সুন্দর খাবার এনেছে নাকি, খাবার আগে এক সময় আমরা যখন ছোট ছিলাম বাজার থেকে পিতামাতা আসলে আগে খাবারের বিস্কিট খুঁজতাম, কিন্তু এখন সন্তান কি করে? বাবা বাজার থেকে আসলে, অফিস থেকে আসলে, প্রতিষ্ঠান থেকে আসলে আগে মোবাইল, বাবার সুখে দুঃখের আর খবর নেই না, সঙ্গে সঙ্গে মোবাইল ফোন নিয়ে যায়, টিপি শুরু করে, আসে না নাই? এই তো হলো আফসোস, বড় কপাল পোড়া জাতি। এই জন্য নিজেকে আগে সেফ রাখতে হবে। এই জন্য আপনি আমি চলতেছি এই দুনিয়ার বুকে, নিজের মন যা চাই তাই করি না, না না, রব তো আপনি আমাদেরকে পাঠাইছে, সেই রবের কাজ করার দরকার আছে না নাই? এই জন্য আমরা দেখেছি এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার শান শৌকত চিরস্থায়ী থাকবে না। কত বড় রাজা বাদশাহ ফেরাউন তাকব্বরি করেছিল, নিজেকে কি বলে দাবি করেছিল? রব বলে দাবি করেছিল, ছাড় পেয়েছে? কেউ ছাড় পায় নাই। ফেরাউন মার্কা লোক যদি কেউ নিজেকে
এরকম করে ক্ষমতার চেয়ারটাকে যদি কামড়িয়ে ধরে থাকে, কেউ যদি পানিকে যদি খামসা মেরে চিপে ধরে, হাতের আঙ্গুলের ফুকার দিয়ে পানি বের হয়ে চলে যাবে, টের পাবে না। কেউ যদি অন্যায়ভাবে ক্ষমতার চেয়ারটাকে কামড়িয়ে ধরে থাকে, রব বলেছে তুমি তো সেটাতে টিকে থাকতে পারবেই না। এমন দৃশ্য আসবে তোমাদের ডিম্বাল বাচ্চা পর্যন্ত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কাজ যদি করতে হয় ময়দানে আমরা কাজ করব। আমরা ক্ষমতা চাই না, আমরা বড় পদ চাই না, আমরা শুধু চাবো এই জমিনে রবের কোরআন যেন পার্লামেন্টে বসে। এটাই আমাদের জল্পনা কল্পনা দরকার, আছে না নাই? এই জন্য বলছিলাম বন্ধুগণ, কোরআনটা একটা গাইড বুক। এই কোরআন দিয়ে যদি কেউ সমাজ চালায়, রাষ্ট্র চালায়, সেই দেশে শান্তি আসবে। কারণটি কেন আসবে? আজকে কোরআন হাদিসের বিপক্ষে যাওয়ার খাতিরে আজকে আমাদের সমাজের এই দৃশ্য রব্বুল আলামিন কি বলছেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাসনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন কি বললেন? হে নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের বেপরদা মহিলাদের মতো তোমরা চাকচিক্য কাপড় চোপড় পরে নিজের চেহারা সৌন্দর্যটাকে মানুষের সামনে পরিবেশন করো না। কিন্তু আজকের সমাজ কি? আজকে রাস্তার কি দৃশ্য ঈদের সময় দেখছেন? হুজুর, মানুষ তো রাস্তায় তাকানোর কোনো চান্সই নাই। মনে হয় যেন এখন আলেমরা মনে হয় বাসায় যেন মনে হয় বোরকা পরে থাকা লাগে 2-4-5 দিন। এই তোর দৃশ্য কিন্তু রব বলছে কোরআনুল কারীমের আয়াত যে জাহিলিয়াতের যুগের বেপরদা মহিলাদের মতো তোমরা ঘোরাফেরা করো না। এমন তো পোশাক পরে আপনার আমার ঘরের মুসলমানের সন্তান নিজের স্ত্রীটাকে এমন ভাবে বেপরোয়া করে, এমন ভাবে পোশাক পরে মোটরসাইকেলের পিছনে নিয়ে যায়, আসে না নাই? এখন তো এমনও বড় বড় গাড়ি, পিছনের যাত্রী থাকে 1 হাত উপরে আর ড্রাইভার থাকে নিচে। মনে হয় পিছন কারটাই জানা এম্পিয়ার, সামনেরটা জানা সামসা নেতা। কি ব্যাপার? এই তো দৃশ্য। এগুলো কেন হবে, কেন করবেন? এগুলো বুঝতে হবে পরিবারে নিজেদের মধ্যে আগে সমস্যা আছে। আপনার সন্তানকে বলতে হবে, যদি আমার সন্তান হন রাস্তায় এই বউ নিয়ে ভাবে বেপরোয়া হয়ে ঘোরা যাবে, এরকম বলার প্রয়োজন ছিল, কিন্তু না। আরো বলছে উৎসাহিত করে নিজের ছেলের বউটাকে আরো শাশুড়ি আম্মা চাকচিক্য পোশাক পরে সাজিয়ে পরিবেশন করে বলে, অমুকের স্ত্রী অমুকের ছেলের বউ আরো সুন্দর করে পোঁছপাছ নিয়ে গেল, তুমি এরকম করে যাচ্ছ কেন? আসানা নাই? প্রতিযোগিতা চলতেছে সমাজে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, একটু দিলের কান্দে শোনার চেষ্টা করুন। এমন পোশাক পরে যখন রাস্তায় আপনি নিয়ে ঘুরবেন, আপনার স্ত্রীটাকে তো দেখা আপনার জন্য জায়েজ ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ যখন দেখলে, ওই যুবকরা যখন তাকায় দেখলো, ওরা কি ভালো নজরে দেখবে, খারাপ নজরে দেখবে? এই আফসোস যতদিন বাসায় করবে, আপনার আমল নামায় গুনাহগুলো যাবে কি যাবে না? যুবককে যদি কেউ প্রশ্ন করে, আরে কি ওটাকে ভাবি, তো ভাবি আরে কি পড়াইছেন, শাড়ি না মশারি, আছে না নাই? এমনও যুবক বলে, কি বলবো ভাই রে, আমি তো একা দেখি, জনগণের একটু হক আছে তো। বলে নাউজুবিল্লাহ। এমনও যুবক এই কথাও বলে, অনেকগুলো হক আদায় করার জন্য নিয়ে বেড়ায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, নিজের ছেলে মেয়েদেরকে এরকম করে উত্তম নসিহত করুন, আদব শিক্ষা দেন। আপনার মেয়েটা আপনার ছেলেটা রাস্তায় যেন চললে মানুষ যেন বলতে পারে এটা একটা ইসলামী পরিবারের একটা ছেলে মেয়ে। কথা বলেন ঠিক কিনা?